মেলা দিন ধরে দেখি না। ভালো আছো? হাই শুনি কি তোমার বাপ মা ভালো আছে নাকি? কি রে কথা হয় না গে? এই কথা ক কিরম দা লাগে কথা কয় না গে? কিরে বন্ধু, তুই একটা মেয়ের জন্য জীবন নষ্ট করলি, আসার জন্য কি বুঝলাম না কিছু। কিরে মানুষ আগে কোটিপতি ছিল, এখন ফকির হয়ে গেছে। কি রে তুমি কেরা? তোমার তো চিনলাম না। তুমি আমার এগুলা কি কও? আমার এগুলা ভাল লাগে না তো। সব পাগলা বগুলা লাগে দেখা সরান থেকে। কিরে স্থানী, তোর এই অবস্থা কে স্থানী? ওঠ। হাই রে মানুষ, হ্যাঁ একটা মেয়ের কারণে তোর জীবনটা নষ্ট করে দিলি। হ্যাঁ কি আছে ওই মেয়ের মাঝে? গরিবের একটা মেয়ে আর তুই ধনীর একটা ছোড়া, আর তোর কারণে ওই মেয়ে আজকে কত বড় লোক হয়ে আছে, আর তোর এই মুহূর্তে তোর বিপদে ওই তোর পাশে দাঁড়ালো না। এটার কথা হইলো? তোর কি তোর সমস্যা কি? তোর বাবার এত সম্পত্তি থাকতে, সয় সম্পদ থাকতে তুই আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছস। তোর কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ ওই সামান্য ওরকম একটা বেয়াদব মেয়ের সাথে তোর সম্পর্ক কেন করতে হবে? হ্যাঁ আমরা তোর বন্ধু, তুই আমার সাথে সব শেয়ার করস, আর তোর এই অবস্থা, এই মেয়ে তোর পাশে এসে দাঁড়ালো না। এটা কি মেনে নেওয়া যা? চলো, যার ভাগ্যে যেটা সেটা হবে, কিন্তু তোর এই অবস্থা দেখে আমার বন্ধু ভালো লাগতেছে না, আমার খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছস? থাক। রে সারাদিন কি পাগলা বগুলার লগে দেখা একটা এক কথা গো, সব পালগার দলায় জড়াইছি। এ মামা তুই এনে কে? তোর কি অবস্থা? এই বে, তুই কি কস? আমি তো কি ভাই মামা হইলাম? আমি ওই তোর জায়গা তো ভাই, তুই মামা করে তোর ভাই বই তোর পরিচয় দিতে আমার লজ্জা করতেছে। একটা মেয়ের জন্য তুই এই জীবনটা নষ্ট করে লাইলি। তুই কি বালা আসে আমাদের কি পাইছ? তুই যখন আসার সাথে প্রেম করছ তখন তুই আমার মনে রাখছ, আমার বন্ধু বান্ধব কি আর এই মনে রাখস নাই? তুই তুই মানে এই আসার জন্য তুই রাস্তায় রাস্তায় বিক্রি করতেছ। কি বাল পাগল ছাগলের লোকে দেখা হয়েছে। যা। কিরে জানি না তোমার কি অবস্থা? তোমার কি হয়েছে? আগের কি শরীর অবস্থা ভালো ছিল? সারা যুবক তোমার প্রাইভেটের অবস্থা ভালো ছিল, তুমি তো আমাকে প্রাইভেট পড়ছিলে, লেখাপড়ার তো অবস্থা ভালো ছিল, তোমাদের পরিবারের অবস্থা ভালো ছিল। আমি তো তোর জানি একটা তোমার বিপদ হয়েছিল, রোমান্টিক শাসন। আসলেও তুমি তাকে মনে প্রাণে ভালোবেসেছিলে। আসলে কাকে মন দিয়ে ভালোবাসার সমস্যা। ভালোবাসা এমন একটা জিনিস, কেউ কাকে মন দিয়ে ভালোবাসলে বিপদে পড়ে যায়, তার জীবন নষ্ট হয়ে যায়। আর মেয়েরা হলো ছলনাময়ী। আর আমরা সবাই জানি সাপকে বিশ্বাস করো কিন্তু নারীকে বিশ্বাস করো না। নারী জাতকে বিশ্বাস করা উচিত নয়। তারা যখন তখন পুরুষের জীবন নষ্ট করে দেয়, এবং অধিকাংশ নারীরা পুরুষের জীবন নষ্ট করে দেয়, পুরুষের হাতে সিগারেট ধরে দেয়। আমরা সেজন্য নারী জাতকে অপছন্দ করি, আমরা সেজন্য নারী জাতকে অবিশ্বাস করি, নারী জাতকে আমরা পছন্দ করি না। আমি চাই যে আমার ছাত্র সানির মতো আরো কারো জীবন নষ্ট না হোক। আমি সানির জন্য দোয়া করি, সানির ইনশাল্লাহ এর পরবর্তীতে সংশোধিত হয়ে তার শারীরিক অবস্থা পরিবর্তন হয়, আল্লাহ তাকে মানসিক অবস্থা ভালো করে তার পরবর্তী জীবনটা আরো যেন সুন্দর হয়। শুনেন, আপনি না আমার স্যার ছিলেন, আপনাকে আমি চিনতে পারছি। আপনার মতো মানুষ হয় না, বুঝছেন? আপনি আমার যে শিক্ষাটা দিচ্ছেন সেই শিক্ষার জন্য আজকে আমি আমার সব ফিরে পাইছি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? ঠিক আছে বাবা, তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো, আল্লাহ তোমাকে সাহায্য দান করুক, তুমি আবার আগের পথ ফিরে আসো। তাহলে আবার দেখা হবে। রে সানি, তোর এই অবস্থা কে ভাই? তুই আর আমি না আগে একসাথে নামাজ পড়তাম 5 ওয়াক্ত, তুই আসারে ভাই তুই 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিলি। নু আজকে থেকে দুজনে 5 ওয়াক্ত নামাজ পড়বো। হ্যাঁ ভাই, সেদিন এসে ভাই কইরা সেই জীবনটা শেষ করে দিছি ভাই। এই আজকে থেকে সব বাদ ভাই। নু ভাই নামাজ পড়বো একসাথে। হ্যাঁ ভাই, চলো নামাজ পড়ুন। হ্যালো গাইস,
আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি কমেন্ট করতে চান তাহলে কমেন্ট করে দিন। এটা খুব শিক্ষাজনক ভিডিও একটা। আর গাইস, আমাদের এই ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে, কারণ হলো অনেক পরিশ্রম করছে এই ভিডিওটার মধ্যে। আমাদের স্যার সাথে আছে, স্যার কিছু কথা বলবে, শুনেন। Actually, the dramatics is very educational ঠিক। for us. আমাদের জন্য নাটকটি খুব শিক্ষণীয় বিষয়। মেয়েরা কেমন, ছেলেরা কেমন, মানুষের আচার আচরণ কেমন, মানুষের যৌবনকাল কেমনে কেটে যায়, সেজন্য আমাদের উচিত এই নাটককে অনুসরণ করে আমাদের পরবর্তী জীবন আমাদের ইমপ্রুভ হয়। আমরা যেন ভুলভ্রান্তির পথ থেকে দূরে সরে পরবর্তী জীবন, আমাদের উন্নতির জীবন, আমরা যেন ভালো পথে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এইবার আমার আর গাইস, এটি আমাদের প্রথম এপিসোড। পরবর্তী এপিসোড দেখার আগ পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর পরবর্তী এপিসোডটা এর জন্য ভয়ঙ্কর হতে যাচ্ছে। এই এপিসোডে যা দেখলেন, আরো এর থেকে ভালো কিছু শিখতে পারবেন এর পরবর্তী ভিডিও থেকে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।